নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আমি আজকে মেনলি কথা বলবো ডব্লিউবিপির সমস্ত ক্যান্ডিডেটের জন্য, এবং আমি এটা জানি তোমরা অনেকেই আমার এই ভিডিওর জন্য ওয়েট করে আছো যে কেন আমি ভিডিও করছি না। তা ভিডিওটা শুরু করার আগে আমি বলবো, দেখো আমার লাস্ট 15 দিনের জন্য দেখো, তোমরা একটু দেখো বা 1 মাসের জন্য আমার ইউটিউব দেখো, আমি ইউটিউবে প্রচুর ইনঅ্যাক্টিভ। তার কারণ প্রচণ্ড আমার শরীর খারাপ, সেটাকে বাদ দাও। তা তোমরা সবাই জানো যে 20 তারিখে তোমাদের রেজাল্ট বেরোনো, বা তারপর তোমাদের 22 তারিখে রেজাল্ট বেরোনো, 22 তারিখের পর রেজাল্ট বেরোনো, বা যাই হোক না কেন, তোমাদের অনেক কিছু কিন্তু পিআরবি থেকে আপডেট আসার পরেও, বা বলতে পারো যে একটা অ্যাজামশন হওয়ার পরেও তোমার কিন্তু রেজাল্ট বেরোয়নি। তোমরা ইতিমধ্যে ওবিসি কেসের জন্য 2 থেকে আড়াই বছর পিছিয়ে আছো। 2 থেকে আড়াই বছর একটা রিক্রুটমেন্টের পুরো প্রসেস আটকে ছিল, তারপর সেই রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি হলো। তাড়াতাড়ি হওয়ার পরেও তোমাদের সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ফাইনাল রেজাল্ট এখনও পর্যন্ত বেরোচ্ছে না, বা বেরোয়নি বলা চলে। তা আজকে তোমাদের 26শে ফেব্রুয়ারি, 26 তারিখ। গতকাল তোমরা সবাই জানো, গতকাল বলছি কেন, আগামীকাল অর্থাৎ 27 তারিখে তোমরা সবাই জানো যে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্টগুলোকে তাড়াতাড়ি কমপ্লিট করানোর জন্য এবং নতুন রিক্রুটমেন্টের জন্য শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত সকাল 11টার থেকে একটা বিরাট বড় শান্তিপূর্ণ মিছিল বা শান্তিপূর্ণ একটা আন্দোলনের কিন্তু চেষ্টা করা হচ্ছে, বা সেটা কিন্তু সাফল্যমণ্ডিত করতেই হবে। এটা তোমরা জেনে রেখে দাও। তা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে তুমি এটা নিয়ে ভিডিও করছো না কেন। তা অবশ্যই আমি ভিডিও করতে পারছিলাম না, কারণ আমি গলাতে কথা বললেই আমার কাশি এত পরিমাণে হচ্ছিল, আমি ভিডিও করতে পারছিলাম না। তা দেখো, আমি তোমাদের সবাইকেই বলি যে আমি কিন্তু কৃষ্ণনগর থেকে যাব, নদিয়ার কৃষ্ণনগর থেকে। আমার 100% আমি এখনও ভিডিও করছি। আমি এখন তোমার 26 তারিখে সকাল তোমাদের 10টার সময় ভিডিও করছি। আমার শরীর যদি ঠিকঠাক থাকে, তোমার মুখটা দেখলেই বুঝতে পারবে আমি 100% যাব, এইটুকুই আমি তোমাদেরকে বলি। কিন্তু বাই এনি চান্স যদি না যেতে পারি, সেটা পরের কথা, সেটাও আমি ভিডিও করে বলবো, সেটা আমি স্বীকার করবো যদি আমি না যেতে পারি, কিন্তু আমি 100% যাব তোমাদের জন্য। আমি তোমাদের জন্য আগেও ছিলাম, তোমাদের জন্য এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। তোমরা যারা যারা কৃষ্ণনগর স্টেশন থেকে যেতে চাও, যারা যারা আমার সাথে যেতে চাও, বা তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে। আমি কিন্তু কালকের আন্দোলনে উপস্থিত থাকার চেষ্টা করবো 100%। আমি যাব, এখান থেকে কলকাতা থেকে আমার বাড়ি প্রায় 150 কিলোমিটার দূর, ঠিক আছে। আমি তাও যাওয়ার চেষ্টা করবো। আমি যদি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টাও থাকি, আমি কিন্তু তাও যাওয়ার চেষ্টা তোমাদের কালকে করব। তো অবশ্যই তোমাদের জন্য আমি আছি। তোমরা অনেকে আমাকে মেসেজ করছো, দাদা সবাই ভিডিও করছে, আপনি কেন ভিডিও করছেন না? অবশ্যই ভিডিও করছি আমি, ঠিক আছে। তা তোমাদের জন্য কিন্তু অবশ্যই এটা শান্তিপূর্ণ মিছিল। তোমাদের রিক্রুটমেন্টটা যাতে তাড়াতাড়ি হয়, তোমাদের যদি তাড়াতাড়ি তোমরা নিয়োগ পেতে পারো। অনেক বছর ধরে তোমরা ওয়েট করছো, কারণ এই যে ফর্ম ফিল আপ হয়েছে 2024 সালের পরীক্ষা, 2026 সাল তোমাদের হতে চললো, এখনও পর্যন্ত তোমাদের রিক্রুটমেন্টটা কিন্তু কমপ্লিট হয়নি। তা কমপ্লিট করতে হবে, আগামী রিক্রুটমেন্ট বার করতে হবে। কারণ তোমরা সবাই জানো যে পুলিশের প্রচুর ভ্যাকান্সি বর্তমানে পেন্ডিং আছে। তা সেগুলোর জন্যই কালকে তোমরা সবাই এসো, আমি হাত জোর করে তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা সবাই কালকে এসো। যত বেশি সংখ্যক স্টুডেন্ট তোমরা আসবে, তত বেশি কিন্তু তাদেরকে চাপ দেওয়া যাবে, তারা কিন্তু রেজাল্ট বার করবে। এবং আমি এইটুকু বলবো যে রেজাল্ট যতক্ষণ না বার হবে, ততক্ষণ পর্যন্ত যাতে আমরা কেউ আন্দোলনটাকে না চলে আসি বা না থেমে থাকি, এইটুকুই বলবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।